নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে আমাদের এসএসসি পেপার বা সেট পেপারে তোমাদের যে এডুকেশান আছে থার্ড সেমিস্টারে, ওর সিলেবাস নিয়ে এসেছি। প্রথমে দেখো তোমাদের আছে ইন্টারাকশান অফ কমিউনিকেশান, ঠিক আছে, মিনিং, নেচার অ্যান্ড টাইপস অফ কমিউনিকেশান, প্রিন্সিপাল কমিউনিকেশান, এইগুলো আছে। তারপর হচ্ছে দ্বিতীয় ইউনিট আছে লিস্টিং স্কিল, ঠিক আছে। লিস্টিং স্কিল অর্থাৎ হচ্ছে তোমাদের কথক ও দক্ষতা, হ্যাঁ। আর প্রথমে আছে যেটা হচ্ছে যোগাযোগের ভূমিকা, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 3তে আছে স্পিকিং অফ স্কিল, অর্থাৎ ইউনিট 3তে আছে কথক দক্ষতা। আর তার আগে ইউনিটে ছিল হচ্ছে শ্রবণ দক্ষতা, যেটাকে আমরা বলি লিস্টিং স্কিল। আর তারপর আছে স্পিকিং স্কিল, কথক দক্ষতা। আর 4 ইউনিটে আছে তোমাদের হচ্ছে যেটা 4 ইউনিটে আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পঠন ও লিখন দক্ষতা, অর্থাৎ রিডিং অ্যান্ড রাইটিং স্কিল, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবং এই সিলেবাসের যে সাজেশান প্রত্যেকটা ইউনিট ধরে আমি তোমাদের এই ভিডিওতে দেবো, হ্যাঁ। এবং প্রত্যেকটা জিনিস বাংলাতে বুঝিয়ে দেবো তোমাদের যে ভাগগুলো, এবং সাজেশানও আমি দিয়ে দেবো, কিছু সাজেশান আমি দিয়ে দেবো এই ভিডিওতে। তোমরা পুরোটা দেখো এবং তোমরা এই আগে সিলেবাসটা বুঝে নাও 3টে ইউনিটে। তো তোমাদের প্রথমে যে ইন্টারাকশান অফ কমিউনিকেশান আছে, যোগাযোগ ধারণা, কনসেপ্ট অফ দ্য কমিউনিকেশান যেটা আছে, প্রথমে দেখো যোগাযোগের যে ধারণা আছে ইউনিট 1-এর যে টপিকগুলো, তারপর যোগাযোগের অর্থ, সংজ্ঞা, যোগাযোগের প্রক্রিয়া ও বৈশিষ্ট্য, ক্যারেক্টার্স, যোগাযোগের প্রকৃতি, নেচার অফ দ্য কমিউনিকেশন, যোগাযোগের বিভিন্ন শ্রেণীসমূহ, টাইপস অফ কমিউনিকেশন, যোগাযোগের প্রক্রিয়ার নীতিসমূহ, যোগাযোগের প্রক্রিয়ার উপাদান, যোগাযোগের প্রক্রিয়া সমূহ, প্রতিবন্ধকতা, যোগাযোগ ব্যবস্থা, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার প্রকারভেদ, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার বাধা, শ্রেণীকক্ষে কথোপকথনের মিথস্ক্রিয়া, ফ্ল্যান্ডাসের পরীক্ষা। এবার আসছে ইউনিট 2, শ্রবণ দক্ষতা, লিস্টিং স্কিল। শ্রবণ দক্ষতা কী, শ্রবণ দক্ষতার গুরুত্ব কী, শ্রোতার ভূমিকা কী, শ্রবণ দক্ষতার নীতি কী, শ্রোতার প্রকারভেদ কী, শ্রবণের বাধাসমূহ কোনগুলো, ঠিক আছে। তারপর ইউনিট 3, কথক দক্ষতা, কথক দক্ষতার ধারণা, কথক দক্ষতার বৈশিষ্ট্য, কথন দক্ষতার ক্ষেত্র, কার্যকারিতা, এফেক্টিভ অফ স্পিকিং স্কিল, দলবদ্ধ আলোচনার প্রকারভেদ, ঠিক আছে। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ তোমাদের সিলেবাসটাকে বুঝতে হবে, সিলেবাসের যে পার্টগুলো আছে বুঝতে হবে, কোথায় কোন পার্টটা আছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ শ্রেণীকক্ষের দলগত আলোচনার সুবিধা, ঠিক আছে। এখানে প্রত্যেকটা পার্ট আলোচনা করে দিয়েছি। কারোর যদি কোনো অসুবিধা থাকে সে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি সাজেশানটা পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। আজকে তোমাদের সিলেবাসটা পুরো দিয়ে দিলাম, সিলেবাসের কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলোও বলে দিলাম মোটামুটি। এই 3টে পার্ট থেকেই করতে হবে। কারোর যদি